নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইউজিসি এনটিএ নেট ডিসেম্বর 2025 প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি পেপার 1 অর্থাৎ জেনারেল পেপারের যে 10টা ইউনিট সেই ইউনিটগুলো সম্পর্কে। এই ইউনিটগুলোর মধ্যে কোনো কোনো ইউনিট অত্যন্ত স্কোরিং এবং কোনো কোনো ইউনিট অনেক বেশি পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে যে ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে নম্বর খুব একটা পাওয়া যায় না। তো আজকে আমরা এই পেপার 1 এর পড়ার স্ট্র্যাটেজি ইউনিট 1 থেকে ইউনিট 10 অবধি কিভাবে পড়লে আমরা এই সময়ের মধ্যে ভালো করে নম্বর স্কোর করতে পারি সেটা আমরা দেখব। মনে রাখতে হবে যে সাবজেক্টের পেপারে সবাই মোটামুটি 19-20 নম্বর পায়, কিন্তু পেপার 1ই কিন্তু পার্থক্য করে দেয়। বিশেষ করে যারা জেআরএফ এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেতে চাইছো, অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে যারা উত্তীর্ণ হতে চাইছো, যারা জেআরএফ পেতে চাইছো, তাদের জন্য কিন্তু এই পেপার 1টা খুব ভালো স্কোর করা অত্যন্ত দরকারি। আগে আমরা দেখে নিই যে এই পেপার 1 এর যে 10টা ইউনিট আছে সেগুলি কি কি। ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড, ইউনিট 2 তে রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড, ইউনিট 3 তে রয়েছে কম্প্রিহেনশন, ইউনিট 4 এ পাচ্ছি কমিউনিকেশন, ইউনিট 5 এ পাচ্ছি ম্যাথমেটিক্যাল রিজনিং, ইউনিট 6 এ পাচ্ছি লজিক্যাল রিজনিং, ইউনিট 7 এ পাচ্ছি ডেটা ইন্টারপ্রিটেশন, ইউনিট 8 এ পাচ্ছি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি, ইউনিট 9 এ পাচ্ছি পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং ইউনিট 10 এ পাচ্ছি হায়ার এডুকেশন সিস্টেম। তো এই যে 10টা ইউনিট, এই 10টা ইউনিটের মধ্যে আগে আমরা দেখে নিই ইউনিট 9 এর কথা। ইউনিট 9 পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই যে তিনটে শব্দবন্ধ ইউনিট 9 কে ঘিরে রয়েছে, এই ইউনিট 9টা হচ্ছে দীর্ঘতম ইউনিট। শুধু দীর্ঘতম নয়, অসংখ্য টপিকের মধ্যে কভার করা আছে তো অবশ্যই, তাছাড়াও এই ইউনিট 9 থেকে যে ধরনের প্রশ্ন সাধারণত আসে আমরা দেখতে পাবো যে স্কোর করার ক্ষেত্রে সেই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কঠিন। কারণ বেশ কিছু প্রশ্ন থাকে বিজ্ঞান থেকে যেগুলো অত্যন্ত ভার্টিক্যাল নলেজ যাকে আমরা বলি, অর্থাৎ খুব গভীর জ্ঞান না থাকলে সেই প্রশ্নগুলো পারা যায় না এবং এতটাই ভাস্ট এর ক্যাটাগরি। 2-4টে পলিউশনের প্রশ্ন আমরা পড়ে যেতে পারি। ডেভেলপমেন্ট শব্দবন্ধের মধ্যে কিন্তু সমস্ত কিছুকে ইনক্লুড করা যায় পিপল অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই যে কিছু বছর আগে চন্দ্রযান গেল, সৌরযান, এই সমস্ত কিছুই কিন্তু ডেভেলপমেন্টের অন্তর্গত। কারণ ওখানে বলা রয়েছে কিন্তু যে সরকারি যে ডেভেলপমেন্টগুলো সেগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে, অর্থাৎ বিভিন্ন স্কিম নিয়েও সেখানে প্রশ্ন আসতে পারে। পিপলের মধ্যে যদি অ্যানথ্রোপোলজি থেকে কোনো প্রশ্ন আসে সেখানেও আমাদের কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সুতরাং ইউনিট 9টাকে আমাদের প্রথম থেকে ভালো করে অবশ্যই পড়তে হবে, এ কথা সত্য। কিন্তু তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে আমরা মোটামুটি মাস 6 ধরে যারা প্রস্তুতি নিই বা মাস 8 ধরে, তারা একটু একটু করে রোজ ইউনিট 9টাকে চোখ বোলাবো, মোটামুটি করে একটা রপ্ত করব এই অবধি। কিন্তু আমরা স্কোর করার ক্ষেত্রে ইউনিট 9 এর থেকে খুব বেশি কিছু আশা করব না। যদি আমরা 10-এর মধ্যে 4 বা 6 পাই, 6 পেলে তো বিরাট ব্যাপার, যদি 4ও পাই তাহলেও আমরা নিজেদেরকে খুশি মনে করব। এবার আমি যাচ্ছি ইউনিট 8 এর কথা। ইউনিট 8 এ আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে আমরা মোটামুটি সবাই কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজির বেশ কিছু টার্ম, বেশ কিছু শব্দবন্ধের সঙ্গে আমরা পরিচিত, বেশ কিছু ক্রিয়াকলাপের সঙ্গে আমরা পরিচিত। সুতরাং এই জায়গাটা অনেক বেশি করে যে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে উঠে আসার জায়গা থাকে, এছাড়া বেশ কিছু অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন থাকে। তো যে কোনো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যে বেসিক বইগুলো রয়েছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের বই বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই বা একদম ছোটবেলার স্ট্যান্ডার্ডের যে কোনো বই আমরা যদি পড়ি, তাহলে সেই অ্যাব্রিভিয়েশনগুলো, যেমন ধরা যাক HTTP এর যে পুরো কথা কি, অথবা www তো সবাই আমরা পারবো, PDF এর পুরো কথা কি, JPG, JPG এদের পুরো কথা কি, এই ধরনের বেশ কিছু শব্দবন্ধ আমরা তো করে যাবই। তার পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন নির্ভর কোশ্চেন সেখানে থাকতে পারে। কিন্তু এই ইউনিটটা তুলনামূলকভাবে ইউনিট 9 এর থেকে সহজতর।
খেয়াল করে দেখুন, আমি সবচেয়ে কঠিন থেকে সহজের দিকে যাওয়ার চেষ্টা করছি আলোচনাতে। এরপরে আমি যে ইউনিটটাকে রাখবো সেটা হলো ইউনিট 4, অর্থাৎ কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে এ যাবৎকালে আমরা দেখেছি যে আগে মোটামুটি 2-3টে বই বা 2টো বই বা যে কোনো একটা বই, ঠিকঠাক বই পড়ে গেলেই হতো। বাজার চলতি যে কোনো বই, সে টাটা ম্যাকগ্রিল হতে পারে, কি উপকার্সের বই হতে পারে, কি এছাড়া অন্য যে কোনো বই যেগুলো বাজারে চলছে। কিন্তু গত বছরে আমরা দেখলাম যে শেষ যে নেটটা, জুনের নেটটা, সেখানে কমিউনিকেশন থেকে কিছু অদ্ভুত প্রশ্ন এসছে, সিরিয়াল থেকে প্রশ্ন আসছে, ফিল্ম থেকে প্রশ্ন আসছে। তো এগুলো কিন্তু প্রাথমিকভাবে মনে হতে পারে আউট অফ সিলেবাস, কিন্তু আউট অফ সিলেবাস নয়। খেয়াল করে দেখুন, কমিউনিকেশনের মধ্যে একদম শেষের দিকে কিন্তু ছোট্ট করে মাস কমিউনিকেশন কথাটা রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই সমস্ত কিছু কিন্তু মাস কমিউনিকেশনের মধ্যে পড়ে, এমনকি সংবাদপত্র তো অবশ্যই পড়ে। সুতরাং কোনো খবরের কাগজ থেকে প্রশ্ন আসতে পারে, কোনো টেলিভিশনের সিরিয়াল থেকেও প্রশ্ন আসতে পারে। সুতরাং জায়গাটা কিন্তু ভাস্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো যে যে কোনো 2টো বই, বাজার চলতি যে কোনো 2টো বই কিনে নিই আমরা। সেই যে কোনো 2টো রাইটারের বই, সব বই 19-20, আবারও বলছি যে সেরা বই বলে কিছু নেই। হ্যাঁ, কেভিএস মদনের বই অনেকে বলে ভালো, টাটা ম্যাকগ্রিলের বই অনেকে বলে ভালো, উপকার্সের বই অনেকে ভালো বলে। হ্যাঁ, কিন্তু সেই অর্থে বেস্ট বই বলে কিছু হয় না, সব বই মোটামুটি 19-20। তবে খেয়াল করে দেখবেন যে বই কেনার ক্ষেত্রে একটা কথা আমি বলবো, একই লেখকের একই পাবলিকেশনের 2 ধরনের বই থাকে, যারা বিশেষ করে অনলাইনে অর্ডার দেন। ধরা যাক কেভিএস মদন, কেভিএস মদনের একটা বই আছে যেখানে একদম প্রত্যেকটা ইউনিট ধরে আলোচনা করা রয়েছে, আর একটা বই আছে যে ধরুন প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন পেপার সলভ করা রয়েছে। তো শুধু কোশ্চেন পেপার সলভের বই কিনে কিন্তু লাভ নেই। সুতরাং অনলাইনে অর্ডার দেওয়ার সময় কিন্তু ভালো করে শিরোনামটা বইয়ের খেয়াল রাখতে হবে, শুধুমাত্র রাইটারের নাম দেখে বই অর্ডার দেবেন না। আমি সবচেয়ে ভালো বলবো, যারা কলকাতার কাছাকাছি থাকে তারা কলেজ স্ট্রিটে গিয়ে একাধিক বইয়ের দোকান রয়েছে, সেখানে দরদাম করে কোন দোকানে ভালো বই পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, সেটা দেখে বইটা কিনুন। তো ইউনিট 4 হলো কমিউনিকেশন। এটা যে কোনো 2টো রাইটারের বই থেকে মোটামুটি করে পড়তে হবে, কিছু কোশ্চেনের প্রতি আশা না করাই ভালো। এখানেও আমরা মোটামুটি করে ওই 4 থেকে 6 নাম্বার মতন ধরে রাখি। 3টে ইউনিট হলো, বাকি রইল 7খানা ইউনিট। এরপরে আমি চলে যাব 3টে রিজনিং। 3টে রিজনিং কেন বললাম? আসলে তো 2টো রিজনিং আছে, ম্যাথমেটিক্যাল রিজনিং আছে আর আছে লজিক্যাল রিজনিং। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এর সঙ্গে আরেকটি অংশ রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ইউনিট 5, 6 and 7। ইউনিট 5 এর কথায় আগে আসি, ম্যাথমেটিক্যাল রিজনিং। যদি আমরা সায়েন্সের স্টুডেন্ট হই তাহলে এই ইউনিট নিয়ে আমার কিচ্ছু বলার নেই। যারা বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান নিয়ে অনেক দূর পড়াশোনা করেছে, যারা অঙ্কটা পারে বা অঙ্ক নিয়ে পড়েছে, তাদের জন্য এই ইউনিট নিয়ে কিছু বলার নেই। কিন্তু যারা আর্টসের ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলবো 6 মাস থেকে 1 বছর তারা আলাদা করে এই ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল এবং ডেটা ইন্টারপ্রিটেশন এই 3টে ইউনিটকে নিয়মিত অনুশীলন করুন। আবারও বলছি, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন এই 3টেকে 6 মাস থেকে 1 বছর আলাদা করে অনুশীলন করতে হবে, যদি আমার অঙ্কের সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ না থাকে। যদি যোগাযোগ থাকে তাহলে তো মিটে গেল। অনেক আর্টসের ছাত্রছাত্রী আছে যারা 9-10 অবধি সব সাবজেক্ট পড়ান প্রাইভেটে, তারাও কিন্তু চর্চার মধ্যে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা খুব বেশি সমস্যার নয়। এবার এই 3টে ইউনিট পড়ার ক্ষেত্রে আমি বলবো যে রিজনিং এর অংশের জন্য অবশ্যই RS আগরওয়ালের বই পড়তে। অনেকেই বলতে পারেন যে সামান্য নেটেতে 2-3টে জিনিস দেবে, তার জন্য RS আগরওয়াল পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে, কারণ মনে রাখতে হবে 2টো দিক 5টা দিক। আমাকে এই 3টে ইউনিটে যে 30 নম্বর আছে, এই 30 নম্বরকে টার্গেট করতেই হবে। আমি ইতিহাস নিয়ে পড়ি, আমি বাংলা নিয়ে পড়ি, আমি ইংরাজি নিয়ে পড়ি, আমি আর্টসের যে বিষয় নিয়েই পড়ি, এই 3টে ইউনিটের যে 30 নম্বর রয়েছে সেই 30 নম্বর কিন্তু আমার লক্ষ্য। 30-এর মধ্যে
আমি 30 টার্গেট করে যাব, আমি জানি 30 পাবো না, অন্তত 26 যেন আমি পাই, এটা আমাকে ধরে রাখতেই হবে। এই 3টে ইউনিটের টার্গেট আমার কিন্তু 26 থেকে 30। যদি আমি 6 মাস থেকে 1 বছর খুব ভালোভাবে অনুশীলন করি তাহলে আমি পাবই। RS আগরওয়ালের আগে করা যেতে পারে